আসসালামু আলাইকুম। আমি প্রত্যেককেই পবিত্র ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করছি। ঈদের উদ্দেশ্যে দুই একটি জরুরি কথা না বললেই নয়। এই ব্যাপারে দুই একটি কথা আমি আপনাদের সামনে তুলে ধরব। প্রথম কথা হচ্ছে যে আমাদের ধর্মীয় শিক্ষা দেয় যে তোমার আচরণে কেউ যাতে কোনোভাবে কষ্ট না পায়, মানে আমার আচরণে, কথায়, ব্যবহারে কেউ যাতে কোনোভাবে কষ্ট না পায়, সেই দিকে সচেষ্ট রাখতে হবে। তো ঈদের উদ্দেশ্য একই কথা বলবো যে আমার আচরণে, ব্যবহারে, কথায় আমার প্রতিবেশী, আমার কোনো ভাই যাতে কোনোভাবে কষ্ট না পায়, সেই কথাটাই আমি বারবার অনুরোধ করব প্রত্যেকেই। এমনকি আমাদের কতটা সহনশীল হতে হবে যে কুরবানির পশুটিকেও বা পশুটির সাথেও যাতে আমরা নমনীয় ব্যবহার করি। এখন এই প্রসঙ্গে আবার একটি জরুরি কথা বলতে হয় যে হ্যাঁ, আমরা আস্তে আস্তে কুরবানিটা করি, ফলে পশুটি বেশি কষ্ট পায়। বিষয়টি কিন্তু তা নয়। বিজ্ঞান বলছে যে গলার ভেনটা কাটার সঙ্গে সঙ্গে তার পেন রিসেপ্টর বন্ধ হয়ে যায়, ছিন্ন হয়ে যায়, ফলে সে আর ব্যথা অনুভব করে না। স্পাইনাল কর্ড থাকার কারণে মাসেল কন্ট্রাকশনের জন্য, শরীর থেকে রক্তটা বের করে দেওয়ার জন্যই সে ছটফট করে। যাকগে, এ বিষয়টা আলাদা। প্রসঙ্গক্রমে কথাটা বলতে হলো, যেটা সব থেকে বড় কথা হলো যে কোনো ধর্মই মানুষকে খারাপ শিক্ষা দেয় না। তবে সমাজে নিয়ম না মানা কিছু লোক আছে যাদের জন্য সমাজে বিশৃঙ্খলা তৈরি হয়। তাই আগামী ঈদের সময় আমরা এমন কিছু পোস্ট করব না যাতে সমাজে আমাদের বিশৃঙ্খলা তৈরি হয়। অনেক কিছুই আছে, ভালো বার্তাও আছে, সেগুলো করা যায়, কিন্তু আমাদের ভাবাবেগে যাতে কোনোভাবেই কোনো রকম কেউ কষ্ট না পায়, সমাজে বিশৃঙ্খলা তৈরি না হয়, শান্তি শৃঙ্খলা বজায় থাকে, এই দিকটাতে আমাদের বিশেষ করে লক্ষ্য রাখতে হবে। সমাজে বিভিন্ন রকমের দায়িত্বশীল আছে, নেতা আছে এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ আছেন। এই ব্যাপারে তারা বিশেষ ভূমিকা গ্রহণ করতে হবে। আর সর্বোপরি সমস্ত রকমের প্রশাসনিক দপ্তর থেকে বিভিন্ন রকমের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তাদের সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তার সাথে সাথে বিশেষ করে আমার এলাকার চাঁচল থানার প্রশাসনিক দপ্তর বিভিন্ন রকমের পরিকল্পনা গ্রহণ করেছে শান্তি শৃঙ্খলা বজায়ের জন্য। তো তাকেও আমার বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি, সেই চাঁচল থানার প্রশাসনিক দপ্তরকে। সকলেই ভালো থাকবেন এই বলে সকলকে আবার ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করছি।